স্টার্ট করেছি স্যার। ওকে, ধন্যবাদ ম্যাম আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য এবং আহ, সামান্য ত্রুটি ঘটার জন্য সবাইয়ের কাছে আমি ক্ষমা চাইছি আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে। যাই হোক, যে কথা বলছিলাম, আমরা এমন একটা কোম্পানিতে রয়েছি যার আশ্চর্যের শেষ নেই। প্রতিটা পদক্ষেপে কিন্তু আশ্চর্য ঘটনা। যেমন করে 14 লাখ প্লাস ফাউন্ডিং মেম্বার এই কোম্পানিতে বর্তমানে, যেটা পূর্বেও কোনো কোম্পানিতে ছিল না এবং আগামী দিনে হবে কিনা আমারও জানা নেই। এটার জন্য আমি গর্ব অনুভব করি যে তার মধ্যে আমিও একজন। তারপরে দেখুন, আমাদের অন প্যাসিভ 212 প্লাস কান্ট্রিতে বিলং করছে বর্তমানে, যেটা পূর্বে কোনো কোম্পানির এরকম হিস্ট্রি আছে বলে আমার জানা নেই। এটাও একটা আশ্চর্য। তারপরে দেখুন, কোম্পানি এখনো পুরোপুরি মার্কেটে এলো না, তার আগেই ওবেলেসের মতো কাজটা কিন্তু আমাদের কোম্পানি করছে। আমরা বিগত দিনে দেখেছি যে আহ, কিছু ঘটনার আমরা সাক্ষীও রয়েছি, ভিডিও রয়েছে আমাদের ও মিডিয়াতে, যে যেখানে আমাদের কোম্পানি কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। তারপরে দেখুন, আমাদের একটা সুসজ্জিত ওইএস রয়েছে, যেটায় একটা সুন্দর ড্যাশবোর্ডের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন প্রোডাক্ট গুলো সজ্জিত রয়েছে, যে এক একটা ওধারী প্রোডাক্ট, মানে প্রোডাক্টের প্রথমেই ও রয়েছে এবং সেই ওধারী প্রোডাক্ট, এক একটা প্রোডাক্ট কিন্তু অন্যান্য আইটি কোম্পানিগুলো এক একটা কোম্পানি আকারে রয়েছে। এটাও কিন্তু কম কিছু নয়। তারপরে দেখুন, আমাদের সারা বিশ্বে বর্তমানে 6টি দেশে অফিস রয়েছে। একটু মিউট করে দেবেন প্লিজ, কেউ আনমিউট থাকলে। যেমন করে রয়েছে আমাদের ভারতে, রয়েছে দুবাইয়ে, রয়েছে সিঙ্গাপুরে, অফিস রয়েছে আমাদের ইজিপ্টে, অফিস রয়েছে আমাদের আমেরিকা অরল্যান্ডোতে। শুধু তাই নয়, বিশ্বের সব থেকে উঁচু টাওয়ার, যেটা হচ্ছে আমরা বলে থাকি দুবাইয়ের বুর্জ খলিফা, সেখানে আমাদের দুটি অফিস রয়েছে। এটাও আশ্চর্য কিছু নয়। তাহলে এমন কিছু আমাদের সঙ্গে রয়েছে যেগুলো দেখলে সত্যি গর্বিত অনুভব করি এবং সত্যি মনে হয় যে বেটার থেকে বেস্ট বেস্ট কোম্পানি একটা। এবং এখানেই শেষ নয়, আমাদের যে মার্কেটিং ক্যাম্পেইন, সেটাও কিন্তু একটু অনন্য ধরনের। আপনারা হয়তো দেখেছেন বা আমরা জানি প্রত্যেকেই, বছর খানেক আগে আমরা কিন্তু ইউটিউবে বা ফেসবুকে আমাদের যে ভিডিওগুলো এসেছিল শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে উইন উইথ অন প্যাসিভ দিয়ে আমরা শেয়ার করেছিলাম এবং সেখানে কিছু গিফটের ব্যবস্থা ছিল। এটাও কিন্তু একটু অনন্য ধরনের, এটা কিন্তু সাধারণত দেখা যায় না। তারপরে ভাবুন, আমাদের যারা টেক টিম রয়েছে বা আমাদের যারা প্রোডাক্ট বানাচ্ছে, তাদের জন্য কত সুন্দর একটা পদ্ধতি, যে তারা ভালোবাসে যাতে কাজটা করতে পারে, তার জন্য তাদেরকে কিন্তু প্রতি মাসে একটা করে, সরি একটা নয়, 3টে করে গিফটের ব্যবস্থা করা হয়েছিল। সেটাও আমরা দেখেছি যে প্রতি মাসে কিন্তু গিফট দেওয়া হতো, যাতে তারা ভালোবেসে এবং আনন্দের সহিত কাজ করতে পারে। তারা তাদের মাইনে ছাড়াও তারা কিন্তু এটা এক্সট্রা ফ্যাসিলিটি পেত, যাতে তারা নিজের কাজটা খুব দক্ষতার সাহায্যে করত। এটাও কিন্তু অন প্যাসিভের একটা অনন্য নজির। যাই হোক, অন প্যাসিভের নজির বলে শেষ করা যাবে না। যেমন রয়েছে আমাদের বেস্ট মুভমেন্ট ইভেন্টের সঙ্গে পার্টনারশিপ, যেটা আমাদের কোকোকোলা এরিনায় যে প্রোগ্রামগুলো হয়, বড় বড় প্রোগ্রাম, বড় বড় আর্টিস্ট থাকে, সেখানে কিন্তু আমাদের পার্টনারশিপ। এরকম বহু রয়েছে, যেমন দুবাই পুলিশের সঙ্গে আমাদের যে একটা কন্ট্যাক্ট রয়েছে, বা
তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়ানো হচ্ছে। সবকিছু এই মুহূর্তে মনে আনাও সম্ভব নয়, এত কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছে আমাদের অন প্যাসিভ কোম্পানি। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, এত কিছু হওয়ার দরুন আমাদের কিন্তু মাইগ্রেশন প্রসেসটা কিন্তু একটু লেট হবে, কারণ এত কিছু ডাটা আমাদের ট্রান্সফার করতে সময় লাগবে এবং এত মানুষের ডাটা। তাই জন্য আমাদের অডিট হলে চলবে না, আমাদের কিন্তু অন প্যাসিভের সঙ্গে থাকতে হবে এবং বিভিন্ন ওয়েবিনিয়ারের সঙ্গে থাকতে হবে এবং সর্বদা এনজয় দ্য প্রসেস। আমরা যতক্ষণ কিছু না পাবো ততক্ষণ কিন্তু এনজয় করব, কিন্তু পাওয়া হয়ে গেলে আমাদের কিন্তু সেই আনন্দটা থাকবে না। আগামী দুর্গাপুজো আসছে, আমাদের কিন্তু এখন থেকে যারা ছোট্ট বাচ্চা তাদের কিন্তু যাই হোক, অনেকটা সময় হয়ে গেছে, আমি আর দীর্ঘায়িত করবো না। এখনো কয়েকজন স্যার ম্যামের কাছে শুনতে ইচ্ছা আছে, তাই আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওভার টু আমাদের গ্রেট সঞ্চালিকা চুমকি দাস ম্যাম। ইয়েস, অসংখ্য ধন্যবাদ স্যার, অসাধারণ। একেবারে আজকে আপনি আমার মনের একটি কথা বলে দিলেন, যেটি আমিও হয়তো মনে মনে এটাই ভেবে থাকি যে পৃথিবীতে যদি অষ্টম আশ্চর্য বলে কিছু থেকে থাকে বা কিছু আসে, সেটা হবে আমাদের অন প্যাসিভ। তো সে জায়গা থেকে আজকে আপনিও দেখলাম আমার মনের কথাটি বলে গেলেন এবং সেটাকে কেন সেটা অষ্টম আশ্চর্য সেটার কিন্তু ব্যাখ্যাও করে গেলেন। সত্যি অসাধারণ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। খুব সুন্দরভাবে কিন্তু একবার আমরা স্মৃতিচারণ করে নিলাম আমাদের অন প্যাসিভকে নিয়ে। আমরা কি কি পেয়েছি অন প্যাসিভ থেকে। আমরা জানি অন প্যাসিভ কিন্তু সেভাবে এখনো মার্কেটিং যে লঞ্চের যে ব্যাপারটি সেটি কিন্তু এখনো ঘটিয়ে উঠতে পারেনি, কিন্তু তার কর্মকাণ্ড কিন্তু যে ব্যাকহ্যান্ডে কত কি করে ফেলেছে তার একটা কিন্তু লিস্ট আপনার থেকে আবারও একবার আমরা পেয়ে গেলাম। তো এই লিস্টের কিন্তু শেষ নেই, আরো হয়তো খুঁজলে আমরা অনেক কিছু পেয়ে যাব, যেটা আপনিও তুলে ধরলেন যে সবটা মনে করা সম্ভব নয়। তবুও যেটুকু আপনার মনে ছিল এবং তুলে ধরলেন সেটা সত্যি অসাধারণ, অনন্য। আপনাকে হার্দিক আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল। আপনি এভাবেই থাকুন আমাদের সাথে। এইবারে আমি চলে যাই আরো একজন রেসপেক্টেড স্যার এবং ম্যামের কাছে, তাদের থেকে শুনে আস্তে আস্তে আমি মিটিংটি ক্লোজের দিকে নিয়ে যাব। তবে আজকের মিটিং এর ফিডব্যাক আমি নেব আমাদের রেসপেক্টেড ম্যাম জ্যোৎস্না দফাদার ম্যামের থেকে। ম্যাম প্রথম থেকেই মিটিংটিতে রয়েছেন, তো এই মুহূর্তে যদিও দেখতে পাচ্ছি না ম্যামকে, আছেন। তো ম্যাম আপনি প্রস্তুত থাকবেন আজকের মিটিং এর ফিডব্যাক নিয়ে, আপনার থেকে শুনেই মিটিংটা শেষ করব। তার আগে একটুখানি ঘুরে আসি আমাদের রেসপেক্টেড দোলন ঘোষ স্যারের থেকে। স্যার প্লিজ আপনি আসুন, আপনার থেকে একটুখানি শুনবো একটু আনন্দরূপম ঘোষাল স্যারের থেকে, তারপরে কিন্তু আমরা যাব আমাদের রেসপেক্টেড জ্যোৎস্না ম্যামের কাছে। তো চলুন শুনে আসি দোলন থেকে। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। অনপ্যাসিভ হচ্ছে তাই। বিভিন্ন জায়গায় আমরা প্রতারিত হয়ে বিচ্যুত হয়ে নিজে মর্মাহত হয়ে আমাদের জীবনের শেষ ভরসা অনপ্যাসিভ। একটা কথা রয়েছে না, দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যায় না। এখন দাঁত নাই, আমরা দাঁতের মর্ম বুঝছি এবং অনপ্যাসিভকে আমাদের শেষ অবলম্বন হিসেবে আঁকড়ে ধরেছি। তাই তো দেখলেন না, মিটিংটা সার্টেনলি ক্লোজ হয়ে গেল, আবার আমরা জয়েন করেছি এবং জয়েন করার পর আমরা দারুণভাবে সিস্টেমেটিক্যালি এবং নিজেকে দারুণভাবে চুপচাপ করে আলোচনা শুনছি, আর শুনবই না কেন। এত সুন্দর যদি একজন সঞ্চালিকা আমাদের মাঝে থাকেন, গ্রেট গ্রেট স্পিকার থাকেন, তাহলে সত্যি একটা আলোচনা প্রাণবন্ত হয়। তো ধন্যবাদ সকলকে। আজকে মিশন সাকসেস ফ্যামিলির সন্ধ্যাকালীন ওয়েবিনারে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সকলে ভালো রয়েছেন, আমিও খারাপ নয়। দুর্দান্ত টপিক, অনপ্যাসিভ, গুড, বেটার অ্যান্ড বেস্ট মেবি। তো অবশ্যই অনপ্যাসিভ গুড, বেটার, বেস্ট হবে না কেন? আজকে অনপ্যাসিভটা শুরুটাই ছিল টোটালটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস।
যেটা সিমিলার অন্যান্য আইটি কোম্পানিগুলো কিন্তু এই ট্যাগলাইন নিয়ে আসতে পারেনি, যেটা অনপ্যাসিভ অ্যানাউন্সমেন্টই ছিল শুরুতে। আমার কোম্পানি টোটালটাই এআই দেখবে, টোটালটাই মেশিন লার্নিং দেখবে, টোটালটাই ব্লক চেন দেখবে, এবং আমাদের মূল মিশন ভিশন থাকবে আপলিফটিং হিউম্যানিটি, থাকবে আমাদের গ্রেট প্রোডাক্ট ও ব্লেস। আর এই কোম্পানিতে যারা থাকবে প্রত্যেকে একজন মানুষ হবে, সফল মানুষ হবে। রোজগার কত করবে সেটা বিষয় নাই, কিন্তু একজন সত্যিকারের একজন মানুষ হতে পারবে যদি এস স্যারকে আমরা ফলো করি। তো সেই দিক থেকে অবশ্যই আমার কোম্পানি সেরা, এটা ঢাক পিটিয়ে বলার কিছু নেই। আর আমরা যারা ওয়েবিনারে থাকি বা কোম্পানিতে রয়েছি, প্রতিদিন এই কথাগুলো শুনছি। হয়তো মনে হবে যে গঙ্গা জলে গঙ্গা পুজো হচ্ছে, কিন্তু বিষয় সেটা নয়। কোম্পানিকে যদি তলিয়ে ভাবি, তাহলে লাস্ট কিছুদিন আগের যদি ঘটনা একটু দেখি, এস স্যার কি বলেছেন যে সত্যি কথা যেটা এস সম্পর্কে আমরা যদি ধারণা করি, অ্যাস হ্যাজ দ্য হার্ট অ্যান্ড ইন্টিগ্রিটি টু ডু হোয়াট ইজ গুড অ্যান্ড রাইট। অর্থাৎ অ্যাস স্যারের মধ্যে হৃদয় রয়েছে, ওনার মধ্যে সততা রয়েছে, এবং উনি সবসময় সঠিক এবং উত্তমের প্রতীক। পাশাপাশি কি বলেছেন, সো ইট ক্যান নেভার বি ব্যাড অ্যান্ড রং। সুতরাং এটা কখনোই খারাপ কিছু হবে না এবং এটা ভুলভাল কিচ্ছু হবে না। আওয়ারলি হারভেস্ট টাইম কামিং, দারুণভাবে সময় কাটেন, এনজয় করুন। এই কথাগুলো কেউ বলেছে? আজকে তো আমরা বিভিন্ন কোম্পানি দেখছি যারা কেউ এশিয়ার মধ্যে সর্বোচ্চ ধনী ব্যক্তি বা গোটা বিশ্বের ধনী ব্যক্তি, তারা তো দু হাতে লুটতে এসছে। আমরা কয়েকদিন আগে কি দেখলাম, 6,000 কোটি টাকা খরচ করে একটা বিয়ে হলো মোটু পাতলুর, আমরা দেখলাম 2,500 রকমের পদ ছিল। মাঝখানে কি দেখলাম, আমাদের মাথায় কিন্তু রিচার্জের প্ল্যান কিন্তু অনেকটাই বাড়িয়ে দিল। কই হিউম্যানিটির তো লক্ষণ কিছু পেলাম না। তাহলে আমরা তুলনায় যাব না কেন যে অনপ্যাসিভ এগিয়ে রাখে, এগিয়ে থাকে? আজকে কি করেনি অনপ্যাসিভ, কি করার পরিকল্পনা নেই? আজকে অনপ্যাসিভের পরিকল্পনা দেখে আজকে রেড ক্রস স্যালুট করছে, আজকে দুবাই গভর্নমেন্ট স্যালুট করছে, আজ বিভিন্ন গভর্নমেন্ট অনপ্যাসিভকে আলিঙ্গন করার জন্য, ওয়েলকাম করার জন্য মুখিয়ে রয়েছে। পাশাপাশি কি দেখলাম, কিছু কিছু আমরা যারা দুষ্ট প্রকৃতির লোক রয়েছি, কিছু কিছু দুষ্ট সংস্থা রয়েছে, কোম্পানির এই বারবারন্ত দেখে কেসও ঠুকে দিচ্ছে বা নেগেটিভ কমেন্টস করছে। এটা থাকবে। একটা সমাজে বাস করতে গেলে কেউ যদি উঠে যায়, হয় বলবে ঘুষের টাকায় বড়লোক হয়েছে, না হলে বলবে যে 2 নম্বরই ইনকাম আছে বা চুরি করে। আবার কেউ বলবে না, ছেলেটা যথেষ্ট কর্মঠ, খেটে খুটে অনেক কিছু করলো। তো সব নিয়ে থাকতে হবে। তার মাঝে আমাদের যে বিজনেস প্ল্যান সেটা হচ্ছে ক্যাটমো। আর ক্যাটমো মানে তো আমরা সবাই জানি, অটোমেটেড সব কিছু। আমরা যদি জলপান করতে পারি, আমরা কোম্পানিতে টিকে থাকতে পারবো, কারণ আমাদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 24x7 365 ডেজ কাজ করে চলেছে। এই সব প্রতিশ্রুতি তো কেউ দেয় না, আর দিলেও তো পালন করে না। তাহলে আমার কোম্পানি তো সেরা, ডেফিনেটলি মানতে হবে, বুঝতে হবে। অনপ্যাসিভ একটা সমুদ্র, অনপ্যাসিভ হচ্ছে মহাকাশ, অনপ্যাসিভ আমাদের হৃদয়, অনপ্যাসিভ আমাদের ভালোবাসার আর একটা নাম। আর আমরা যদি উপরে উপরে অনপ্যাসিভ, ভিতরে ভিতরে যদি অন্য কোম্পানির ভালোবাসা খুঁজে বেড়াই। এ প্রসঙ্গে বলে রাখি, বাজারে কিন্তু ছেলে ধরা ঘুরছে, যে কোনো সময় লোভের হাতছানি দেবে। কে যাবেন কে যাবে না তার পার্সোনাল ব্যাপার। সে যাই হোক, অনপ্যাসিভ এই মুহূর্তে আইটি জগৎকে শাসন করতে শুরু করেছে, কারণ অনপ্যাসিভ শুরুতেই হচ্ছে ইউনিকর্ন। যখন জন্মেছে তখন থেকে একটা ইউনিকর্ন কোম্পানি। আর এই সমস্ত বিষয়গুলো যারা বোঝেন তারা অনপ্যাসিভের সমালোচনা করেন না, তারা স্যালুট করেন। আজকে বিভিন্ন কোম্পানি অনপ্যাসিভকে টাই আপ করার জন্য চুকিয়ে রয়েছে, মুখিয়ে রয়েছে। আজকে অনপ্যাসিভ যে একটা আইটি কোম্পানি, তার জন্য যেখান থেকে লাইসেন্স দরকার, যেখান থেকে পারমিশন দরকার, এক কথায় পারমিশন পেয়ে যাচ্ছে। এবং আজকে সোশ্যাল মিডিয়া অনপ্যাসিভ নিয়ে মানে ব্যস্ত প্রচার করার জন্য। গুগলে একটা সময় ছিল অনপ্যাসিভ ইজ এ স্ক্যাম, অনপ্যাসিভ ফেক, কিন্তু এখন আর লেখে না। কারণ কি? ওরা জেনে গেছে, বুঝে গেছে। আর কোম্পানি যিনি সিও, ওনার আইটি জগতে 25 বছরের অভিজ্ঞতা রয়েছে। আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই কিন্তু উনি কোম্পানিটা লঞ্চ করিয়েছেন।
শুধু সাধারণ মানুষের স্বার্থে। কারণ উনি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখেছেন, একাকিত্ব সময় কাটিয়ে দেখেছেন এ পৃথিবীকে একটা শ্রেণী কিন্তু শোষণ করতে এসছে, তাদেরকে ভাঙিয়ে খেতে এসছে। প্রচুর 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 এক একটা প্রোডাক্টের দাম, সেই তুলনায় অনপ্যাসিভ সস্তায় পুষ্টিকর প্রোডাক্ট আমাদের দেবে। অনপ্যাসিভ যে বিজনেস মডেল শুরু করেছে, আমার অনপ্যাসিভের যে অ্যাডভার্টাইজমেন্ট কথায় যদি বলি, তাহলে আমাদের মধ্যে রয়েছে ও মেল, যেটা আনলিমিটেড ডাটা, আনলিমিটেড ভিডিও, অডিও ট্রান্সফার করা যায় একই সঙ্গে, আনলিমিটেড পার্সোনালিটিকে। আমাদের যে ও ডোমেন আসতে চলেছে, আমাদের যে ও ভেরিফাই আসতে চলেছে, আমাদের যে ও ওয়ালেট আসতে চলেছে, তো এগুলো তো বিশ্ব সেরা। ওখানে একটা কথা ছেড়েই দিলাম, যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে আসলে একাই বিজনেস করে দেবে। আমাদের যে অ্যাকাডেমি আসতে চলেছে, তাহলে আমরা কেন সেরা বলবো না? তো সত্যি অনপ্যাসিভ একটা সমুদ্র, আগেই বলেছি, এটা নিয়ে 2-5 মিনিটে বলার মতো ধৃষ্টতা আমার নেই। আর অনেকেরই আলোচনা শুনবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনপ্যাসিভ জিন্দাবাদ, অ্যাসমুভার স্যার জিন্দাবাদ, ওপি মিশন সাকসেস ফ্যামিলি জিন্দাবাদ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও খুব সুন্দর করে একটি আলোচনা রাখার জন্য। সত্যি দারুণ একটি আলোচনা, যে আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে কেন আমাদের এই যে একটা দারুণ টপিক সেটি রাখা হয়েছে। আর সুন্দর আলোচনার মধ্যে কিন্তু একটা খুব সুন্দর সচেতনতা বার্তাও কিন্তু দিয়ে গেছেন। মার্কেটে কিন্তু প্রচুর ছেলে ধরা ঘুরছে, একটুখানি সাবধান আপনারা থাকবেন। তো যারা বুঝেছেন ব্যাপারটি, তারা অবশ্যই একটুখানি ব্যাপারটা নিয়ে ভাববেন, যাতে আমাদেরকে এই তীরে এসে আর কোনো তড়ি ডোবানোর মতো কোনো ঘটনা আমরা না ঘটিয়ে ফেলি। তো চলুন, ধন্যবাদ জানাচ্ছি আমাদের দোলন স্যারকে, যিনি খুব সুন্দরভাবে এন্ট্রিটাই হয় ওনার দারুণ ভাবে। আজকেও তাই, আজকেও কিন্তু একটা দারুণ কবিতার লাইন দিয়ে কিন্তু উনি এন্ট্রি নিলেন এবং সুন্দরভাবে কিন্তু আলোচনা রেখে প্রত্যেকের মন ছুঁয়ে কিন্তু বেরিয়ে গেলেন। ইনিই হচ্ছেন দোলন ঘোষ। ধন্যবাদ জানাচ্ছি স্যার, থাকবেন এইভাবে। তো চলুন, কেউ একটু আনমিউট করছেন, প্লিজ একটুখানি মিউট করে নেবেন। একেবারে শেষের দিকে এসে গেছি, আমরা একটুখানি আনন্দরূপম স্যারকে শুনবো কয়েক মিনিটের জন্য, তারপরে কিন্তু আমরা যাবো জ্যোৎস্না ম্যামের কাছে, তারপরে আমরা মিটিংটা শেষ করব। তো আমি খুঁজেও পাচ্ছি না আপনাকে যে একটু মিউট করব। ইয়েস, তো চলুন আনন্দরূপম ঘোষাল স্যারকে ওয়েলকাম করে নিই। স্যার প্লিজ আসুন, আপনাকে একটুখানি শুনে তারপরে কিন্তু আমরা যাব আমাদের রেসপেক্টেড ম্যামের কাছে। ওয়েলকাম করছি আপনাকে এই মুহূর্তে। ওয়েলকাম স্যার। ধন্যবাদ মা। Yes, sir. অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে যারা এখানে আছেন, কারণ আমি শুনছিলাম দারুণভাবে প্রত্যেকে বলছিলেন। দোলন ঘোষ স্যার শেষের দিকে দারুণ ভাবে কিছু কথা রাখলেন। তো দেখুন, আজকে যে টপিক, সেই টপিকের উপর আমরা যদি আলোচনা করি, একটা দারুণ আলোচনা এখান থেকে প্রত্যেকেই করে গেলেন। আমরা একটা আশা নিয়েই কিন্তু এখানে আসি প্রতিদিন। আজকে তার উদাহরণ সব থেকে বড় দোলন ঘোষ স্যারও বলেন যে একবার চলে গিয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য, আবার যে ব্যাক করে আসা, এই ব্যাকটা কিসের জন্য? আবার আমরা মিটিং এ এলাম, আবার শুনলাম। আমরা কি শুধুই সময় কাটাই? এতক্ষণ না, আমাদের আরো আরো অনেক 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 জায়গা আছে যেখানে সময় কাটাবার, কিন্তু তবুও কিসের টানে আমরা আসি? সেই হোপ, সেই আশা, সেই ড্রিম, সেই স্বপ্ন, সবকিছু পূরণ করার যে তাগিদ নিয়েছেন স্যার, তাকে ভালোবাসার, তার টানে, তার মতবাদ শোনার জন্য অবশ্যই আমরা এখানে আসি। তো এই যে আশা, এখান থেকে আমরা কি পেতে পারি, এটা একটা কিন্তু বিরাট কিছু কথা এখানে অনেকে বলে গেছেন। সত্যিই আমরা একটা দারুণ জায়গায় এখন অবস্থান করছি, যেটা স্যারও 360-তে প্রায় বলছেন। তো আমরা একটা দারুণ অবস্থানে আছি, আপনাদের কোনো চিন্তা নেই। আপনারা যা ভাবছেন তার থেকেও ভালো অবস্থানে আছেন, এবং যেটা চাইছেন আপনারা তার থেকে অনেক কিছু পেতে চলেছেন আগামী দিনে। এই যে চাওয়া পাওয়া, এই যে আশা, এখান থেকে যারা বিশ্বাস করে, যারা ধৈর্য ধরে আছে, যারা লক্ষ্যকে একটা নিশানায় রেখেছে, তারাই কিন্তু এখানে আসে। আর যারা দেখুন, অনেকের কথা আমরা বলি না এখানে, তবুও বলি অনেকে যে আগে অনেক আসতো, তারা আসে না। তাদের মধ্যে সেই ধৈর্য নেই, তাদের মধ্যে সেই লক্ষ্যও নেই, আর বিশ্বাসও নেই। তারা প্রকৃত অনপ্যাসিভিয়ান এখনো হয়ে উঠতে পারেননি।
কিন্তু এস স্যারকে দেখুন, প্রত্যেকের কথা তিনি বলেন, প্রত্যেকের জন্য তার উদ্বেগ, প্রত্যেককে টেনে তোলার তার তাগিদ। এখানেই এস স্যার মহান। আর তিনি প্রত্যেকটা 360 ওয়েবিনার গুলো যদি আমরা একটু ফলো করি তার কথাগুলো, তাহলেই বুঝতে পারবো যে আমাদের যে আশা, সেই আশাগুলো কখনোই নিরাশায় পর্যবসিত হবে না। কারণ তিনি প্রতিনিয়ত আমাদের সেই আশাকে জাগিয়ে তুলছেন। আমরাই বরঞ্চ একটু দুর্বল প্রকৃতির, মাঝে মাঝে আমরা নিরাশায় ভুগি। এই নিরাশাকে ঝেড়ে ফেলার জন্য এস স্যার প্রতিটা 360-তে কিছু না কিছু মন্তব্য তিনি করে থাকেন এবং আমাদিকে চাগাবার জন্য তিনি মন্তব্য করে থাকেন। কিন্তু লাস্ট ওয়েবিনারটা দেখুন, লাস্ট ওয়েবিনারটা এস স্যারই যেন তাদের কথা শুনে আরো হোপফুল হলেন। কাদের কথা? যেই মাটি ডিগামো, ধিলন স্যার, রেড ফ্যান স্যার, মাইকেল উইলিয়াম স্যার, নীরজ ধিলবি স্যার, যারাই ছিলেন ওই মিটিংয়ে, প্রত্যেকের কথা, তাদের অগাধ বিশ্বাস এবং এস স্যারকে যে সমর্থন জানিয়েছেন, কতটা পজিটিভ তারা অন প্যাসিভ নিয়ে এই যে কথাগুলো বলে, এস স্যার কিন্তু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছেন। কারণ এস স্যারেরও রক্তে গড়া মানুষের মানুষ, তিনিও আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স হতে পারেন, অতি মানব হতে পারেন, তবুও তিনি মানুষ। তিনিও চান তার কাজের স্বীকৃতি, তিনিও শুনতে চান যে কাজটা 24 ঘন্টা করে যাচ্ছেন, সেই কাজটা কোন দিকে এগোচ্ছে, তার যোদ্ধারা যদি তাকে সাপোর্ট করছে কি করছে না, তিনি গত 360 ওয়েবিনারে কিন্তু পেয়ে গেলেন। তিনিও হোপের আশা করেন, তিনি আমাদেরকে নিয়ে চলছেন, তার আশা কিন্তু আমরা আমরা যারা সেদিন ছিলেন বড় বড় অনপ্যাসিভিয়ান, যেভাবে এস স্যারকে সাপোর্ট করেছেন এবং এস স্যার সঙ্গে সঙ্গে কি করেছেন, তাদেরকে থ্যাঙ্কস জানিয়েছেন। এবং এস স্যার বলেন যে আপনাদের এই যে সমর্থন, এক কথায় আমি অভিভূত, আমি উৎসাহিত, আমি কাজে আরো 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 বেশি উৎসাহিত হব। কারণ আমি যে পথে আছি সেটা যে সঠিক আমাকেও জানতে হবে। বারবার তিনি এটাই বলেন, 27-28 বছরের অভিজ্ঞতা নিয়ে, আমি যে কাজে আছি সেখানে কখনোই ফেলিওর হবে না। তিনি যে কথা প্রথমে দিয়েছেন সেই কথা থেকে তিনি নড়ছেন না। এবং সব থেকে বড় কথা তিনি বলে গেছেন, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আপনাদের ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, আমি আমার আপনার লক্ষ্যের জন্য কাজ করে যাব। আমরা বর্তমানে যেখানে পৌঁছে গেছি সেটা হচ্ছে একটা ট্রিমেন্ডাস জায়গা। তাহলে চিন্তা করুন, লক্ষ্যটা কি, আমাদের আশাটা কি, আমাদের সাফল্য যেটা বলি সেটা কি, সেটা জানতে গেলে শুধু যে অর্থ নয়, আমরা যারা প্রকৃত অনপ্যাসিভিয়ান এখানে আছি তারা কিন্তু বুঝে গেছি। যদিও অনেকের আক্ষেপ হয় অর্থ ছাড়া কি সাফল্য আসে, অবশ্যই আসে, কেন অর্থ আসবেই, বাই ডিফল্ট অর্থ আসবেই। এই বিশ্বাসটা আপনি দৃঢ়ভাবে ধরে নিন। তার আগে আগে যেটা আসছে সেটা হচ্ছে আপনার সম্মান, আপনার গুডউইল, আপনি হচ্ছেন একজন ব্র্যান্ডে রূপান্তরিত হচ্ছেন। তাই আগামী দিনে আপনাকে প্রত্যেকে সম্মান করবে সমাজে, কারণ আপনি সমাজের জন্য কিছু করতে যাচ্ছেন আগামী দিনে, এটা গ্যারেন্টি। কারণ এটা এস স্যারের গ্যারেন্টি। এস স্যার ঈশ্বরে বিশ্বাসী, তিনি প্রতিটা কাজেই বলছেন ঈশ্বরের হাত ধরে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই এই কাজ, এই লক্ষ্য এবং আমাদেরকে যে কথাগুলো দিয়েছেন কখনো বিফলে যাবে না। আমরা জানি অনপ্যাসিভের প্রকৃত কাজ হচ্ছে কি, মানবতার উপরে ঊর্ধ্বে উঠে যে কাজগুলো করা, সমাজের উপরে যে কাজগুলো ভালো ভালো আছে সেগুলো করা, আগামী পৃথিবীর জন্য যে শিশুর বাসযোগ্য একটা পৃথিবী গড়ে তোলার কাজ, সুন্দর একটা পৃথিবী গড়ে তোলার কাজ, একটা শান্তিময় পৃথিবী হানাহানি বন্ধ করে আগামী দিনে একটা সুন্দর পৃথিবী গড়ে তোলার কাজ কিন্তু এস স্যার নিয়েছেন। এরকম মহান ব্যক্তিত্ব বিজনেস করতে এসে এইরকম আমি মহান ব্যক্তিত্ব আজ পর্যন্ত লক্ষ্য করিনি। যথার্থই বলছিলেন চুমকি ম্যাম যে এটাও হচ্ছে একটা অষ্টম আশ্চর্য। আমরা এতদিন জানতাম বিজনেস লস অ্যান্ড প্রফিট ছাড়া কিছু বুঝে না, তাই তো? বিজনেস মানেই আমরা লাস্টে হিসাব করি, দিনের শেষে হিসাব করি, ছোট ছোট যারা বিজনেস করি সারাদিনে কেনা বেচা কত হলো, তার উপর প্রফিট কতটা হলো, এটাই হচ্ছে মূল কথা। প্রফিট হলেই আমাদের আনন্দ হয়। কিন্তু এস স্যারই, আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম এবং আমরা যারা আছি
তিনি বললেন অর্থ ছাড়াও অনেক মূল্যবান জিনিস আছে, তার সেটা হচ্ছে ভ্যালু, সেটা হচ্ছে কি ব্র্যান্ড, সেটা হচ্ছে আপনার সম্মান। অর্থ তো এগুলো দেখেই আপনার দিকে আসবে, অর্থ পরে আসবে কিন্তু ডেফিনেটলি আসবে। এই যে জিনিসগুলো তিনি বারবার বলছিলেন, যে তিনি যে মানে কথাগুলো দিচ্ছেন তার কাছে এই কথাগুলো আসার কারণটা কি? দোলন স্যার যথার্থভাবেই বলে গেলেন, প্রত্যেকটা প্রোডাক্টের ওপর কথাগুলো বলছিলেন। স্যারের কাছে এই কোম্পানির তিনি বর্তমানে বলছেন এখন আমার নিয়ন্ত্রণে পুরোপুরি। যারা এই মতবাদে বিশ্বাসী করেননি, মানবতার কথা বারবার বলেছেন যে বিজনেসটা শুধু বিজনেস, কিন্তু স্যার সেখান থেকে সরে আসেননি। প্রথমে যেটা বলেছিলেন, ও ব্লেসের কথা আমাদেরকে যেভাবে বলেছিলেন আজও সেই অবস্থানই আছে এবং নতুন ভাবে ও ব্লেসটা তৈরি হচ্ছে। তাই দেখুন যে আমাদের আগামী দিনে কি হতে চলেছি সেই পিকচারটা স্যারের কাছে কিন্তু ক্লিয়ার, আমাদের কাছেও কিন্তু যারা এখানে আছি প্রতিনিয়ত ওয়েবিনারে আসি তাদের কাছেও ক্লিয়ার। এই পিকচার ক্লিয়ার না কাদের কাছে? যারা ওয়েবিনারে আসে না, যারা এই মহান যারা ব্যক্তিত্ব এখানেও আছেন, যারা এমনি এমনি অনপ্যাসিভিয়ান আপনারা হয়ে ওঠেননি, আপনারা এমনি এমনি স্যারের মতবাদে বিশ্বাসী হয়ে ওঠেননি, তার জন্য অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে, যেটা হচ্ছে মানসিক পরিশ্রম, যেটা আমার মধ্যেও হয়েছিল। অনেক কথা স্যারের অনেক কথা দ্বন্দ্বের মধ্যে ফেলে, চেতনার মধ্যে ফেলে, বিবেকের মধ্যে ফেলে, নিজের মধ্যে নিজেকে যুদ্ধ করে যে এই কথাটা কি ঠিক, পরে ভেবেছি না এটাই সঠিক। কারণ পৃথিবীতে একবার জন্মাতে হবে মানুষ হয়ে, পরবর্তী জন্মে পরজন্মে কি আছে এখন অবধি আমি সঠিকভাবে জানি না, যদিও হিন্দু ধর্মে পরজন্মের জন্য দারুণ কথা বলা আছে। তাহলে ডেফিনেটলি আমাকে এই জন্মেই কিছু করে যাওয়ার যে তাগিদ, স্যারের কাছ থেকে যে নতুন করে যে স্বপ্ন দেখতে ভুলে গেছিলাম সেই স্বপ্নগুলোকে আবার দেখতে থাকা, যে স্বপ্নগুলো হারিয়ে ফেলেছিলাম সেগুলোকে আবার বাস্তবায়িত করার জন্য আমার যে তাগিদ, আপনার যে তাগিদ, এটা কিন্তু অনপ্যাসিভ থেকেই পেয়েছি। এবং আমরা ধীরে ধীরে প্রতিনিয়ত মানব সেবার দ্বারা, পৃথিবীর জন্য ভাবনার দ্বারা, প্রতিটা সামাজিক ভাবনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমরা একটা বড় অনপ্যাসিভিয়ানে পরিণত হয়েছি। এর থেকে বড় কিছু হওয়া হতেই পারে না, এটাই তো পাওয়া। আমরা অনেক কিছু পেয়েছি, আমরা নিজেকে পরিবর্তন করতে পেরেছি। আমি এখানে যারা আছে প্রত্যেকেই ভালো মানুষ, ভালো মনের মানুষ, আপনারা কখনোই খারাপ হতে পারেন না, কারণ আপনাদের মগজটাকে ধোলাই করা হচ্ছে কি ভালোর দ্বারা, ক্লিয়ার কাট একটা মতবাদ দ্বারা, যেখানে কি শুধু ভালো ভালো ভালো, যেখানে কি বলা হচ্ছে যুদ্ধ নয় শান্তি চায়, যেখানে বলা হচ্ছে 3% মানুষের যে অধিকার আছে, অর্থনৈতিক সাম্যের কথা বলা হচ্ছে, যেখানে স্যার বলছেন আপনি মেন্টালি স্ট্রং হন, এই ওয়েবিনার থেকে আপনি মেন্টালি স্ট্রং হতে পারবেন, তবেই আপনি প্রকৃত স্বাধীনতা পাবেন। শুধু অর্থনৈতিক স্বাধীনতার কথা স্যার বলছেন না, যদি অর্থ থাকলেই স্বাধীনতা পাওয়া যেত, অর্থ থাকলেই যদি আপনি সব ইচ্ছা পূরণ করতে পারতেন, অনেক ধনী ব্যক্তিরাই শুধু সুখী হতো, কিন্তু আপনার চারপাশে যারা ধনী ব্যক্তি আছে তাদেরকে তাকিয়ে দেখুন, তারা কিন্তু সেইভাবে সুখী না। আপনি যতটা পরিমাণ সুখী তারা আপনার থেকেও কম সুখী। এটা অনেক ক্ষেত্রে ঘটেছে। কেন ঘটেছে? তারা মেন্টালি স্ট্রং না। তাই স্যার বলছেন অর্থনৈতিকের সঙ্গে আপনাকে মেন্টালি স্ট্রং হতে হবে। তাই হিউম্যানিটেরিয়ান এই যে প্রকল্প অনপ্যাসিভিতে যা আছে, স্যার লাস্ট ওয়েবিনারে বলছেন যে পৃথিবী আর কারো কাছে নেই, সেগুলো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উন্মোচন করব। ডেফিনেটলি হোপলেস প্রোডাক্টটা আরো সুন্দর সুন্দর থেকে আরো সুন্দর হয়ে আসবে এবং আপনাকেও খুব তাড়াতাড়ি কোনো কাজের মধ্যে নিবদ্ধ হতে হবে। সে কাজ কি? মানবতার কাজ। সেটা আরো সুন্দর করে আসছে, যেটা স্যার আমাদের সামনে উন্মোচন করবে। এই যে যারা এইভাবে ভাবেননি, এই কোম্পানিতে অনেকে এসছে অনেকে চলে গেছে দেখেছি, তা যারা টিকে গেছে তারা স্যারের মতবাদে বিশ্বাসী এবং কি হিউম্যানিটেরিয়ানের বিশ্বাসী। কিন্তু যারা ভাবেননি এই মতবাদের, যারা বিরুদ্ধাচরণ করেছে, হয় তারা নিজে থেকে বেরিয়ে গেছে, নাহলে স্যার বা কোম্পানি দ্বারা বিতাড়িত হয়েছে। তাহলে স্যার প্রথম থেকে যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনাতেই অনড় আছেন এবং তিনি বলছেন যে আমি এই পরিকল্পনাতে জিতবই জিতবো। তাই তার জিত মানে আমাদের জিত। এবং আজকের যে টপিক আছে সেটা কিন্তু ডেফিনেটলি বলতে পারি যে আগামী দিনগুলো কিন্তু আমাদের কাছে আরো আরো সুন্দর হয়ে আসছে।
এই যে আশা, আশা থেকে আমাদের যে আস্তে আস্তে বাস্তবায়িত রূপ হচ্ছে, এটা যে আমরা বাস্তবে দেখতে চলেছি, যে স্বপ্ন দেখেছিলাম সেটা সাকার হতে চলেছে, সেটা কিছু সময়ের অপেক্ষা। আমরা যে সময় ধরে নিয়েছি সেই সময়ের থেকেও তাড়াতাড়ি উন্মোচন হবে। আমরা যে স্বপ্ন দেখেছি, স্যার আগে বলতেন কি বিগ স্বপ্ন দেখুন, আমরা যত বড়ই স্বপ্ন দেখি ডেফিনেটলি তার থেকে বড় কিছু স্বপ্ন আরো বাস্তবায়িত হতে চলেছে, যেটা স্যার বলছেন। আপনি যা ভাবছেন তার থেকেও অনেক অনেক বেশি আমি আপনাদেরকে দেব। ডেফিনেটলি শুধু বিশ্বাসের দরকার, শুধু লক্ষ্যে অবিচল থাকার দরকার, এবং সঙ্গে ধৈর্য নিয়ে যে আগের দিনে কি আরো হতে চলেছে, কি আরো পেতে চলেছি। তো ধন্যবাদ প্রত্যেকে। হয়তো বেশি বলে যাচ্ছি, থামতেই পারছি না, তো আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেকটাই সময় নিয়ে ফেললাম এই শেষ মুহূর্তে। তো ধন্যবাদ প্রত্যেককে জানিয়ে ওভার টু চুমকি ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে। আপনি শেষ মুহূর্তে এসেও কিন্তু দুর্দান্ত একটি আলোচনা আজকের টপিকের উপরে তো রাখলেনই, তার সাথে আমার আরো একটি যেটি ভালো লাগলো সেটা আমি একটুখানি তুলে ধরবো। 360 আমরা প্রত্যেকেই শুনি। 360 কেন, আমরা প্রত্যেক ওয়েবিনারই যেখানে ইয়াসারকে পাই সেখানে হয়তো আমরা প্রত্যেকেই জয়েন করি এবং শুনে থাকি। লাস্ট আমাদের যে 360 সেটাও হয়তো আমরা প্রত্যেকেই শুনেছি, কিন্তু সেখানের যে আভ্যন্তরীণ যে বিষয়টি আপনি লক্ষ্য করেছেন, সেটি যে আমাদের প্রত্যেকের সামনে তুলে ধরলেন, সেটাও কিন্তু আপনার একটা দূরদর্শিতা বলে আমি মনে করি। কারণ আমরা আপাত দৃষ্টিতে স্যারকে দেখি, স্যারের কথাগুলো শুনি এবং সেটাকে নিয়ে কিন্তু আমরা আনন্দিত হই, কিন্তু আপনি কিন্তু এই দিকটাকেও খুব সুন্দর করে তুলে ধরলেন যে আমাদের 360 যারা উপস্থিত ছিলেন, মার্টি ডিগামো স্যার থেকে শুরু করে আমাদের নীরজ দালভি স্যার, তাদের থেকে শোনার পরে যে উনি কিভাবে রিয়াক্ট করছেন, উনিও যে একজন রক্ত মাংসে গড়া মানুষ, ওনার কি মনোভাব হতে পারে, এই যে এই দিকগুলি কিন্তু আমরা হয়তো সচরাচর ততটাও ভেবে উঠতে পারি না। কিন্তু এই যে বলি, ওয়েবিনারে আসলে এক একজনের এক এক রকম দৃষ্টিপাত, এক একজনের এক এক রকম ভাবনা দেখা এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করা, আর সেখান থেকেই আমাদের নলেজ নেওয়া। আর সেই জন্যই হয়তো আমরা প্রত্যেক দিন মিটিংমুখী হই। আমরা জানি একটা 360-র আলোচনা একই রকম হবে হয়তো সবার থেকে, কিন্তু না, দেখুন, যার যেমন দৃষ্টিভঙ্গি তার তেমন বোঝা এবং তার তেমন এই মিটিং এ এসে বলা এবং সেটাকে ব্যাখ্যা করা। তো সেখান থেকেই আরো একটা দিক যেটা আমরা হয়তো সচরাচর কখনো ভেবেই উঠি না, সেই দিকটাও কিন্তু আপনি ভেবেছেন, লক্ষ্য করেছেন এবং আমাদের মাঝে সেটিকে কিন্তু শেয়ার করেছেন। এগুলিতে কি হয়, আমাদের কিন্তু দেখার যে পরিধি বা পরিসর সেটা কিন্তু বেড়ে যায়। এই কথাটা থেকে আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরাও হয়তো এইভাবে ভাবতে শিখলাম, এইভাবেও হয়তো বুঝতে শিখলাম। এরপরে হয়তো আমাদের স্যারকে আমরা যখন পাবো, তখন হয়তো আবারও আমরা আমাদের নিজেদের ভেতর থেকে এই জিনিসটাকে কাজে লাগাতে পারবো। আমরা হয়তো সেই দিকগুলি দেখার চেষ্টা করব বা পিছনটা হয়তো ভাবার চেষ্টা করব। তো এই যে এক একজনের থেকে এক এক রকম পাওয়া, এটাই হচ্ছে ওয়েবিনার। আর আমাদের মিশন সাকসেস ফ্যামিলিতে এমন কিছু স্যার ম্যাম রয়েছেন যারা কিন্তু সত্যি এইগুলো বিশেষভাবে লক্ষ্য করে থাকেন এবং সেগুলো আমাদের মাঝে তুলে দিয়ে আমাদেরকে আরো 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 অনেক উদ্বুদ্ধ করে থাকেন। তেমনই একজন স্যার আনন্দরূপম ঘোষাল স্যার, ওনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই দুর্দান্ত একটি টপিকের উপরে ওনার আলোচনা রাখার জন্য। ওনাকে আরো একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো চলুন, আমি বলেছিলাম মিটিংটা শেষের দিকে, তো শেষ হয়েও যেন শেষ হতে চায় না। আমাদের রেসপেক্টেড অনিরুদ্ধ দাস স্যার প্রথম থেকেই রয়েছেন, ওনাকে না শুনলেও সত্যি মনটা যেন একটুখানি কেমন যেন করছে, তাই ওনার থেকেও দু একটা লাইন শুনে তবেই যাব আমাদের জোসনা ম্যামের কাছে। তো চলুন শুনে নিই একটুখানি আমাদের রানা স্যারকে। ওয়েলকাম স্যার। ধন্যবাদ চুমকি দাস ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে লাস্ট করতে আমাকে ডেকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি প্রচন্ড দু হাতে কাজ ধরে আছি, হাতে গরম তাতাল, এক হাতে নস। তো সেখান থেকে ডাকলেন যখন, কথা না বললে খুব খারাপ লাগে। আর ডাকা মানে একটা অপরচুনিটি, সুযোগ পাওয়া। তো একটা প্ল্যাটফর্মে ডেকে অপরচুনিটি দিয়েছে, মানে একটা কথা বলার সুযোগ পেয়েছি। তো সেখান থেকে যা বলি আর যেটুকু বুঝি আর যতটুকু শুনি না কেন, আমরা নিজেকে প্রাউড ফিল করি। কারণ প্রত্যেকটা পয়েন্ট আমাদের কাছে এখন এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। কারণ বিগ বেটার অ্যান্ড বেস্ট, বা বিগ বিগার অ্যান্ড বেস্ট, এই যে কথাটা আজকের টপিক। তো শুভ সন্ধ্যা প্রত্যেক অফিস মিশন সাকসেস ফ্যামিলি তরফ থেকে।
সকলকে শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এ পর্যন্ত যারা কথা বলেন তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা জানাই। কারণ প্রীতি এসকে জ্ঞান ম্যাম এবং আনন্দরূপম ঘোষাল স্যার যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছেন আজকে, দুর্দান্ত সব পয়েন্ট। কারণ বিগ বিগার বেস্ট আমরা কেন এই কথা আজকে তুলে ধরলাম, আমরা কুসুন্দর ধিলনের একটা টপিক এই কথা শুনেছিলাম। যারা যারা এই বিগ বেগার অ্যান্ড বেস্ট যারা শুনেছি ইউটিউব আমাদের কুসুন্দর ধিলনের কাছ থেকে, আমরা প্রত্যেকে জানি সেই বিষয়টা। কিন্তু আমরা কেন আজকে এই টপিকটা রাখা, আজকে আমরা প্রারম্ভিক যদি সেখান থেকে তুলে ধরা হয়, প্রারম্ভিক যারা আমরা ছিলাম সেই প্রান্তে, সেখানে ছিলাম বিগ, তারপরে এসলাম প্রত্যেকটা স্টপ যদি বলা হয় সেখানে দুবাই বুর্জ খলিফা থেকে টপ ফ্লোর থেকে আমাদের মেট্রো স্টেশন, এরপর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যেসব ক্যাম্পেনিংগুলো চলছে সেখান থেকে বেগার। বর্তমানে যে বেস্ট আমরা যে টপিকটা আলোচনা করছি, বেস্ট তার 3টা স্টেপ যে আমরা সরি কথা বলছি। তো সেখানে যদি আমি ওই মানে ইংরেজি যে উচ্চারণের কথাটা বলা হয় সেখানে আমরা কিন্তু সেই ফ্লোরটাতে অবস্থান করি। আমাদের সর্বক্ষেত্রে টপ, বাপি স্যার আপনি মিউট করে নেন, যে টপ আমরা টপ অ্যান্ড দ্য টপ ফ্লোরে ইউজ করছি। কিন্তু এখন আমরা সব থেকে বিগ বেগার অ্যান্ড বেস্ট, আমরা সবচাইতে বেস্ট জায়গাতে ফ্লোর করছি। কারণ আমাদের যে বর্তমান যে মাইগ্রেশন বা স্থানান্তরিতকরণ যদি বলা হয়, আজকে অন্যের কাঁধে ভর দেওয়ার চাইতে নিজের কাঁধে, নিজের জ্ঞানে, নিজের সজ্ঞানে, নিজের অবস্থান, নিজস্ব একটা যে জায়গা বা নিজস্ব একটা সম্পত্তি, সেই সম্পত্তির উপর ভর করে আমরা এখন অবস্থান করছি। সেটা হচ্ছে সবথেকে বেস্ট পারফরমেন্সের জায়গা। তাতে এখন কিন্তু অন্যের কাঁধে আর ভর করতে হচ্ছে না, সর্বক্ষেত্রে এখন নিজের কাঁধে ভর করে নিজেকে ইউজ করে সর্বক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো বলে আশা রাখছি। সেক্ষেত্রে আমরা বেস্ট পারফরমেন্স হিসেবে ব্যবহার করছি কি অনপ্যাসিভকে। কারণ অন্যান্য কোম্পানি সবাই কিন্তু গুগল, মাইক্রোসফট সবকিছুর উপর, অ্যাপেল সবার উপর কিন্তু নির্ভর করে ব্যবহার করছে। কিন্তু আমরা এমন জায়গাতে অবস্থান করব এই মাইগ্রেশনের দ্বারায়, যেখানে কিন্তু কি হবে, নিজস্ব ডাটা সেন্টার, যে ডাটা সেন্টার কিনা নিজস্ব কোম্পানি, সেখানে অন্যের ঘাড়ে বধ করতে হবে না, অন্যের উপর নির্ভর করতে হবে না। যার জন্যই এই লাস্ট কথাটা বলা হয়েছে বেস্ট। তার বিগ বেগারকে ইউজ করার পরে এখন বর্তমানে আমরা বেস্ট জায়গাতে, বেস্ট প্ল্যাটফর্মে আছি, যে প্ল্যাটফর্ম কিনা পৃথিবীর সর্বোচ্চ প্ল্যাটফর্ম হবে, যেটা কিন্তু আমাদের চুমকিয়াম বলেছে 8তম আশ্চর্যজনক, আর যেটা কিন্তু হবে 4র্থ শিল্প বিপ্লব হিসাবে আমরা পরিচিত পাবো। অতএব বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ইজ দ্য অনপ্যাসিভ। আই লাভ ইজ অনপ্যাসিভ। থ্যাংক ইউ। আবার টু চুমকি ম্যাম, কাজের মধ্যে আছি, তবুও ডাকলেন, সময় সুযোগের মধ্য দিয়ে যেটুকু পারলাম দেওয়ার চেষ্টা করলাম। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো ইন ইট ইউনিট। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যেও কিন্তু আজকের টপিক নিয়ে বলতে ভুললেন না এবং খুব সুন্দর করেই কিন্তু আপনিও ছুঁয়ে গেলেন আজকের টপিককে। আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সাথে পাশে থাকবেন যাতে প্রত্যেকের থেকে আমরা একটু হলেও শুনতে পারি। আমি একটু আগেই বললাম, আবারও বলছি, আমাদের দেখার ধরন, বলার ধরন কিন্তু সবার এক নয়। তার জন্যই কিন্তু আমরা এক একটা পয়েন্ট এক একজনের থেকে নিয়ে সমৃদ্ধ হই প্রত্যেক দিন এই মিটিং থেকে। তেমন ভাবেই শুনলাম আমাদের রেসপেক্টেড রানা স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি স্যারকেও। এবারে আমি মিটিংটার একেবারেই শেষের দিকেই চলে যাব। 1 ঘন্টা মিটিংটা কন্টিনিউ করব বলেছিলাম, যেহেতু আমাদের বাংলাদেশের পরিস্থিতি এখন ভয়ানক, সেখান থেকে অনেক স্যার ম্যামকেই আমরা পাচ্ছি না মিটিং এ। তো আমি ভেবেছিলাম হয়তো বেশিক্ষণ মিটিংটিকে কন্টিনিউ করতে পারবো না, কিন্তু না, আমার সেই ধারণাটা একটু হলেও ভুল প্রমাণিত হলো। আমি কিন্তু মিটিংটা শেষ করতে চেয়েও শেষ করতে পারছি না, একটু একটু করে কিন্তু আমাকে কন্টিনিউ করতে করতে আমার নির্ধারিত টাইম 2 ঘন্টাও কিন্তু ওভার হয়ে গেছে। তো আর দীর্ঘায়িত করব না। অবশ্যই প্রত্যেকের সময় এবং প্রত্যেকের ডেটার একটা ব্যাপার রয়েছে। তো চলুন, আজকের মিটিংটি কেমন উপভোগ করলাম আমরা প্রত্যেকে, কি কি পেলাম, সবকিছু জানতে চলে যাই আমাদের রেসপেক্টেড একজন ম্যামের কাছে। উনি আর কেউ নন, আমাদের প্রত্যেকের পছন্দের জ্যোৎস্না দফাদার ম্যাম। ওয়েলকাম করছি ম্যাম আপনাকে, আপনি আসুন এবং আজকের মিটিং সম্পর্কে 2-1 কথা বলুন। আপনাকে শুনে আমরা মিটিংটা শেষ করব। ওয়েলকাম ম্যাম। জ্যোৎস্না দফাদার ম্যাম।
জ্যোৎস্না ম্যাম, আপনাকে আমি বারংবার আগে থেকেই বলছিলাম ম্যামকে দিয়েই মিটিংটা শেষ করব, কিন্তু ম্যাম হয়তো এই মুহূর্তে কোনো ব্যস্ততার শিকার হয়ে গেছেন, ম্যামকে আর পাচ্ছি না। তো শেষ তো কোনো এক ম্যামকে দিয়েই করতে হবে। তো যাই আমাদের রেসপেক্টেড আরো একজন ম্যাম, ভগবতী চক্রবর্তী ম্যামের কাছে। ম্যাম, আপনাকে ওয়েলকাম করব। আজকের মিটিং কেমন লাগলো স্বল্প কথায় ফিডব্যাক স্বরূপ আপনি বলবেন এবং মিটিংটা আমরা শেষ করব। ওয়েলকাম, ভগবতী চক্রবর্তী ম্যাম। গুড ইভিনিং অল রেসপেক্টেড Good evening, ফাউন্ডিং ma'am. মেম্বার। অসংখ্য ধন্যবাদ চুমকি দাস ম্যাম আপনাকে। সুন্দরভাবে প্রথম থেকে এখন পর্যন্ত দারুণভাবে আপনার সঞ্চালনা করে আপনি এগিয়ে নিয়ে এলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখানে বলে গেছেন, আমি প্রথম থেকেই শুনছি, হয়তো মাঝে আপ ডাউন করেছে, অসাধারণ আলোচনা করে গেলেন। একেবারে আমাদের মোতাহার স্যার থেকে শুরু করে আমাদের অনিরুদ্ধ দাস স্যার পর্যন্ত আমি প্রত্যেককেই শুনেছি, কিছু শোনা না শোনার মাঝখান দিয়ে অসাধারণ ভাবে প্রত্যেকে বলে গেছেন। আজকে টপিকটাও কিন্তু সেই রকম দেওয়া আছে। তা সত্যি টপিক দেখে না কথা বলতে ইচ্ছা হয়। দুর্দান্ত আলোচনা আজকের মিটিং আমি শুনলাম, খুব সুন্দরভাবে উপভোগ করছি। কারণ অন প্যাসিভ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, তার সাথে সাথে আমরা পাবো লাইফ টাইম আমাদের আর্নিং। এই যে পাবো, এইটা আমরা যখন আমাদের মাইন্ডকে বুঝিয়ে নিতে পেরেছি, তখন কিন্তু আমাদের কাছে আর কোনো রকম বাধা লাগে না কোনো কিছুতেই। সেজন্যই আমরা সব সময় বলে থাকি, আমরা উই আর সো ইন ইট টু উইন ইট, উই শ্যাল ওভারকাম। আমরা এটাকে ওভারকাম করবই। আমরা অন প্যাসিভকে ধৈর্য ধারণ করে যেভাবে এগিয়ে যেতে হয়, আমরা যা যা করতে হয় আমরা তাই করব। সিও স্যারের সঙ্গে সাথে থেকে উনি আমাদেরকে যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরাও ভেতর থেকে নিজেদেরকে সেইভাবে প্রতিশ্রুতি দিয়ে আজকে বর্তমান সিচুয়েশনকে আমরা এত সুন্দর রূপ দেখতে পাচ্ছি। এবং পরবর্তী সময় আমরা কিন্তু আরো সুন্দর রূপ, মানে অতি সুন্দর রূপ আমরা দেখতে পাবো অন প্যাসিভ প্ল্যাটফর্মের। আমরা শুনে আসছি, আমরা দেখে আসছি, আমরা কোনটা পাইনি। আমাদের দেবাশিস রাজমল স্যার দারুণ ভাবে বিশ্লেষণ করে গেছেন আমরা কি কি পাইনি, মানে কোনটা পাইনি, আমরা সবটা পেয়েছি অন প্যাসিভ থেকে। আমরা অন প্যাসিভের একজন যে অংশীদার হতে পেরে, অন প্যাসিভের যে একজন বিজনেস পার্টনার হতে পেরে আমরা প্রত্যেকেই গর্বিত। যে যেমনই হোক, আমাদের এখানে আছেন আমাদের স্বপন পাঠক স্যার, আমাদের আছেন চিত্রা মুখোপাধ্যায় ম্যাম। এনাদের দেখলে অনেকটা মানে নিজেকে আরো গর্ববোধ হয় যে এই সমস্ত স্যার ম্যামেরা যখন এগিয়ে এসে এত সুন্দরভাবে কথাগুলো বলেন যে হ্যাঁ, অন প্যাসিভ থেকে ওনারা কত কিছু শিখেছেন, কত কিছু পেয়েছেন, ভবিষ্যতে আরো কত কিছু পাবেন। ওনাদের থেকেও শিখতে হয়। আমরা সুস্থ শরীরে যেভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি, ওনারা কিন্তু আমাদের মতো না থাকলেও ওনারা কিন্তু মনের দিক থেকে দারুণ ভাবে চাঙ্গা আছেন, যেখানে অন প্যাসিভ ওনাদেরকে আরো চাঙ্গা করে দিয়েছেন এই কথাগুলো বলার জন্য আর অন প্যাসিভ থেকে শিক্ষা নেওয়ার জন্য। তাই অন প্যাসিভকে ভেতর থেকে যদি ধারণ করতে পারে কেউ 1%ও, সে জিতে গেছে। 100 নয়, 1000% জিতে গেছে। অন প্যাসিভ সেটাই দেখাচ্ছে। আজকে আমরা শুনেছি আমাদের ডোমেন নেম তৈরি হবে এবং আমাদের যে লিডাররা আছেন তেনাদের কিন্তু ভবিষ্যতে একটা অফিসও তৈরি হবে। আজকে চিন্তা করুন, আমরা যদি অফিসের কর্মী হয়ে থাকি, ফাউন্ডিং মেম্বার হওয়ার পরও আমরা যদি সেই অফিসেরই কর্মী হয়ে থাকি, সেই অফিসের একজন অংশীদার হয়ে থাকি, তাহলে আমাদের কোথায় জায়গাটা যাচ্ছে। আমরা কিন্তু দারুণভাবে সেগুলো একটু ঘরে বসে মনে মনে যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের ছাতি কিন্তু আরো বাড়বে যে হ্যাঁ, সত্যি আমরা কোথায় ছিলাম আর বর্তমানে আমরা কোথায়, ভবিষ্যতে কোথায় যাব। তা সেই কিছু সবকিছু মিলেমিশে ভালো কিছু হচ্ছে। ভালো কিছু পেতে গেলে অপেক্ষা করতেই হবে, আর অপেক্ষার অবসান একটা সময় হবেই হবে। আজকে পৃথিবীতে যতজন সাকসেসফুল মানুষ আছেন, তারা কিন্তু প্রত্যেকেই ধৈর্য ধারণ করে আর বুদ্ধির সঙ্গে লড়াই করে তবেই তারা কিন্তু সফল হয়েছে। আমরাও কিন্তু সেই একটু একটু করে ধৈর্য ধারণ করে, কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 2 বছর, কেউ বা আবার 1.5 বছর, তা প্রত্যেকেই কিন্তু আমরা সেই ধৈর্যটা ধারণ করে আজকে এই পজিশন দেখছি অন প্যাসিভের। অবশ্যই একটা সময় যারা প্রথম দিকে এসেছেন
আমাদের লিডাররা, তারা কিন্তু বলছেন যে অন প্যাসিভের কিছুই ছিল না, একটা ভিডিও দেখে শুধু বিশ্বাস করেছে। আমরা কি শুধু ভিডিওর মাধ্যম দিয়ে এসেছি? আমরা কিন্তু সবাইকার মুখে মুখে শুনেছি এবং জাজ করেছি এবং গুগলকেও প্রশ্ন করেছি নানান রকম ভাবে যে আসলে অন প্যাসিভ কি। গুগল যখন আমাদেরকে বুঝিয়েছে বা আমাদের ওয়েবসাইট গুলো যখন আমাদেরকে বুঝিয়েছে হ্যাঁ এটা একটা লিগ্যাল কোম্পানি, এটা কোনো আনলিগ্যাল নয়, তখন কিন্তু আমরা বিশ্বাস করেছি। আমরা অনেক কিছু জাজ করে তবেই বিশ্বাস করেছি। কিন্তু লিডাররা, ওনারা কিন্তু শুদ্ধ একটা ছোট্ট ভিডিও আর অ্যাসমোপারে স্যারকে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর, সেই বিশ্বাস আজকে কোথায় নিয়ে এসেছে ভাবুন একবার। আমাদেরও সেই বিশ্বাসটা যেন থাকে প্রত্যেকের প্রতি, প্রত্যেকের মধ্যেই যেন সেই মানে বিশ্বাস ভরসা নিয়েই আমরা যেভাবে এগিয়ে এসেছি, আমরা ভবিষ্যতেও যেন এইভাবে একত্রিত হয়ে সকলের সাথে পাশে মিলে সকলকে নিয়ে যেন আমরা চলতে পারি। আজকে আমরা ওপি মিশন সাকসেস ফ্যামিলির সঙ্গে সাথে রয়েছি, তেমনি ভবিষ্যতে এরকম যেন হাজার হাজার ওপি মিশন সাকসেস ফ্যামিলির মতো কমিউনিটি যেন তৈরি হয়। আর প্রত্যেকটা কমিউনিটিতে একটাই কথা, একটাই গল্প, যে উই আর সো ইন ইট টু উইন ইট। আমরা যেন জিতে যাই, আমরা যেন মনের থেকে সেই লড়াইয়ে জয়ী হই। তা মিটিং দারুণ ভাবে উপভোগ করেছি। সকলে এইভাবে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটুকুনি বলছি ম্যাম। ওভার টু চুমকি দাস ম্যাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম। শেষ মুহূর্তে এসে আপনাকেও শুনলাম, যেটা ভীষণই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর আপনার আলোচনা। প্রথম দিকেও আপনাকে শুনতাম, তার থেকে এখন আরো অনেক অনেক বেশি ভালো করে আপনাকে বুঝতে পারি। আজ আগের থেকে অনেক স্মুথ এবং সুন্দর করে কিন্তু আপনি বলেন, যেটা আমরা প্রত্যেকেই অনুভব করি। আজকেও তাই, আজকেও কিন্তু দারুণভাবে আপনি কিছু কথা রাখলেন, যেটা আমাদের প্রত্যেকেরই হয়তো মন ছুঁয়ে গেছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবেই আমাদের পাশে থাকার জন্য। তো চলুন, মিটিংটা আর দীর্ঘায়িত করব না, একেবারে প্রায় 9টা ছুঁয়েই গেল। তো সেখান থেকে প্রত্যেকেই বলি, আজকের মিটিং এ উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেককে আরো একবার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মিটিংটা এখানেই শেষ করব। প্রত্যেকে আসুন, আমাদের যে গর্বের ট্যাগলাইন সেটা উচ্চারণ করুন এবং মিটিংটা এন্ড করুন। উই আর সো ইন ইট টু উইন ইট। We are so in it to win it. পৃথিবীতে একমাত্র মানুষ গড়ার কারিগর স্যার আসমোপরে স্যার। So in it to win it.